হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে আরো একটা বড় ভাই কমেন্ট করছে, CA30 এমপ্লিফায়ার দিয়ে কি 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার বাজানো যাবে কিনা, বা তার সাথে থান্ডার পার্ট সহ বড় বড় বক্স বাজানো যাবে কিনা। তো সেটা এক বড় ভাই কমেন্ট করছে। তো ইনশাল্লাহ আজকে বড় ভাইয়ের কমেন্টের সুন্দর একটা রিপ্লাই ভিডিও করব। তো আসলে CA30 এমপ্লিফায়ার হচ্ছে একটা ক্লাস এইচ একটা এমপ্লিফায়ার। তো এটার পাওয়ার ক্যাপাসিটি খুবই হাই। তো এটা দিয়ে বড় বড় স্পিকার বা বক্স বাজানো আসলেই পসিবল। তবে আজকে আমরা এমপ্লিফায়ারের ওয়ার্ড সম্পর্কে থেকে শুরু করে এটা দিয়ে কি কি প্রোগ্রাম করা যাবে এবং কি এটাতে কোন ধরনের বক্স বাজালে সব থেকে বেস্ট হবে, কত ওয়াটের স্পিকার বাজালে বেস্ট হবে, তো বিস্তারিত আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। CA30 হচ্ছে একটা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির একটা একদম সব থেকে মানে যে বলতে গেলে পাওয়ারফুল এমপ্লিফায়ারের মধ্যে একটা। আর এমপ্লিফায়ারগুলো হচ্ছে ক্লাস এইচ এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারগুলোর যদি আমরা CA সিরিজ সম্পর্কে যদি জানি, তো CA30 যে এমপ্লিফায়ারটা আছে, তো এই এমপ্লিফায়ারের হচ্ছে ফোরুমসে আমরা সবসময় এমপ্লিফায়ারটাতে ওয়াট পাইতেছি হচ্ছে না, সরি আগে আমি এই টুমসের কথা বলবো। এই টুমসে আমরা এমপ্লিফায়ারটাতে ওয়াট পাইতেছি হচ্ছে পার চ্যানেলে 2000 করে ওয়াট। যে এমপ্লিফায়ারে পার চ্যানেলে 2000 করে ওয়াট থাকে, তাও এই টুমসে মানে এখানে আপনি 5 ইঞ্চি ভয়েস কলের একটা স্পিকার অনায়াসে লোড দিতে পারবেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এখানে খুবই ইম্পর্টেন্ট সিস্টেম কথা হবে। তো তারপরে যদি আমি এমপ্লিফায়ারটার যদি ফোরুমসের কথা যদি বলি, ফোরুমসে এমপ্লিফায়ারটা আমাদেরকে পার চ্যানেলে 3100 করে ওয়াট দিবে। এখানে আমরা যে কোনো কোম্পানির যে কোনো স্পিকার বাজান না কেন 1500 ওয়াটের 2টা করে স্পিকার আমরা এখানে বাজাতে পারবো, কোনো রকম এমপ্লিফায়ারে হিমশিম খাবে না। তারপর যদি আমি এই এমপ্লিফায়ারটার যদি হচ্ছে টুমস নিয়ে যদি কথা বলি, তারপরে এই এমপ্লিফায়ারের যে টুমস আছে, তো সেটাতে ওয়াট দিতেছে হচ্ছে পার চ্যানেলে 4150 ওয়াট। মানে যে কি বলবো, আপনি এই এমপ্লিফায়ারটাতে আপনি মানে যে এক সাইডে যদি আপনি 2টা করে বক্স বাজান, সেক্ষেত্রে আপনি মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটিতে বাজাতে পারবেন। তারপরেও এমপ্লিফায়ারটাতে ব্রিজ মোড আছে, সেখানে আপনি এই টুমস এবং কি ফোরুমস দুইটাই পেয়ে যাবেন, এবং কি দুইটাই হচ্ছে মনো। তো এটাতেও যদি আমি ওয়াট সম্পর্কে যদি আলোচনা করি, সেখানে আপনি প্রথমে যদি এই টুমসে যদি ব্রিজ মোডে যদি এমপ্লিফায়ারটা যদি রান করান, সেক্ষেত্রে ওয়াট পাবেন হচ্ছে 5700 ওয়াট। এবং কি এই এমপ্লিফায়ারটাতে ফোরুমসে ব্রিজ মোড আছে, সেক্ষেত্রে যদি আপনি ফোরুমসে যদি এমপ্লিফায়ারটা যদি ব্রিজ মোডে যদি রান করান, সেক্ষেত্রে আপনি ওয়াট পাবেন হচ্ছে 7600 ওয়াট। তো এখানে নয়েজ রেটিও হিসাবে কিন্তু দেওয়া আছে 103 ডিবি। তবে এটাতে ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে 150। তবে এই জিনিসটার সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট লাগছে এমপ্লিফায়ার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা 20 হার্টজ থেকে 2000 হার্টজ পর্যন্ত। তবে আপনারা যদি এমপ্লিফায়ারটা যদি বিশেষত্বভাবে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনি বিশেষ করে কনসার্ট লাইভ প্রোগ্রামগুলো বা প্রফেশনাল যে সাউন্ড আছে, তো সেক্ষেত্রে আপনি এমপ্লিফায়ারটা ভালোভাবে আরও ব্যবহার করতে পারবেন। কারণ এটাতে যে সাউন্ড কোয়ালিটিটা বের হবে সেটা খুবই মারাত্মক এবং কি খুবই স্মুথনেস, কারণ এখানে ডিবি মেনটেন্যান্সটা অনেক ভালোভাবে দেওয়া আছে। তো এতক্ষণ তো আমরা এমপ্লিফায়ার ওয়াট সম্পর্কে জানলাম। তো এখন আমরা এমপ্লিফায়ার মানে যে কি কি স্পিকার বাজানো যাবে এই সম্পর্কে এখন আমরা জানবো। মূলত বড় ভাইটা এটা নিয়ে কথা বলছে। তো এই যে এমপ্লিফায়ারটা, তো এমপ্লিফায়ার যে ওয়াটগুলো আমরা দেখলাম টুমসে ফোরুমসে এই টুমসে, এই ওয়াট অনুযায়ী এমপ্লিফায়ারটা দিয়ে আপনি 18 ইঞ্চির স্পিকারগুলো বেশি বাজাতে পারবেন। সেক্ষেত্রে আমি 18 ইঞ্চির 5 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারগুলো বাজানোর জন্য সাজেস্টেড করব। কারণ এইখানে এমপ্লিফায়ারে পার সাইডে যে পরিমাণ ওয়াট দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে যদি 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার যদি বাজান, আপনার এনি টাইম স্পিকার কাটার রিস্ক এনি টাইম থাকবেই। অনেকেই হয়তো বাজাইছে, তবে অরিজিনাল CA30 এমপ্লিফায়ার হয়তো বাংলাদেশে নাই, সেই কারণে CA30 এমপ্লিফায়ার দিয়ে হয়তো মানে বাজাইছে। বাট অরিজিনাল CA30 এমপ্লিফায়ার দিয়ে যদি আপনি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার যদি বাজান, সেক্ষেত্রে আপনার এনি টাইম স্পিকার কেটে যাবে। কোথায় 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের 900 ওয়াট, আর কোথায় হচ্ছে এমপ্লিফায়ারের হচ্ছে ফোরুমসে 800 থেকে শুরু করে একদম 1700 2000 পর্যন্ত ওয়াট। তো এই এমপ্লিফায়ারগুলোর সাথে 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার টোটালি যায় না। তো বড় ভাইটা 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের কথা বলছে, নিউডিয়াম স্পিকারের কথা। তো আমি প্রথমে এটা বলতে চাই যে আপনি 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার যে কোনো 18 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। বিশেষ করে 18 আর 5 ইঞ্চি ভয়েস কলের হচ্ছে স্পিকারের যে ওয়াটগুলো থাকে 2000 ওয়াট 1800 ওয়াট, তো সেইগুলো আপনি বাজাতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আপনি এমপ্লিফায়ারটা দিয়ে আপনি 21 ইঞ্চি 5 ইঞ্চি ভয়েস কলের যে স্পিকারগুলো আছে সেগুলো আপনি বাজাতে পারবেন। তো মূল কথা বলতে গেলে একটাই, যে থান্ডার পার্ট তো আসলে কোনো বিশেষত্ব কোনো কথা না, থান্ডার পার্টের থেকেও বেশি প্রেসার দেওয়া হয় সাপের ভিতরে। তো আপনি যদি এমপ্লিফায়ার দিয়ে যদি সাপও
যদি বাজাতে চান মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি পাবেন। তবে এমপ্লিফায়ারের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স আর হচ্ছে নয়েজ রেডিও ডিবিটা। তবে এই দুইটা জিনিস ভালো থাকার কারণে এমপ্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথনেস থাকবে। আর এটা ক্লাস এইচ এমপ্লিফায়ার, এখানে হাই ভোল্টেজ লো ভোল্টেজ দুইটাই থাকবে। এটার কারণে একটু রিস্ক বেশি, অবশ্যই স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। তাহলে আপনি এমপ্লিফায়ারে দিয়ে আসলে থান্ডারবার্ড বলেন, 5 ইঞ্চি ভয়েস কলের যে কোনো স্পিকার বলেন, আপনি মিডিয়ামের স্পিকার বলেন এবং 21 ইঞ্চি 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার বলেন, এভরিথিং বাজাতে পারবেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো বড় ভাইয়ের ছোট্ট একটা কমেডি রিপ্লে ভিডিও ছিল, তো বড় ভাইকে এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।